আমরা বলি এগো কষ্ট লাগে রাজনীতি, আমরা রাজনীতি করতে পারবো না। রাজনীতি মানে কি? রাজনীতি স্বাভাবিকভাবে বলছিল রাজনীতি মানে কি? রাজা কে না নাকি আল্লাহ? আল্লাহর ক্ষেত্রে কথা আমরা বলবো না কিনা বলবো? সবচেয়ে উত্তম কথাগুলো জাতিকে আমরা শোনাবো না, আর কেউ শোনাবে? জাতির যে কল্যাণের কথা, এই কথাগুলোই তো আমাদের মনে আছে। ওই কালকে এক লোক বলতেছে রাজনীতির কথা বলবে না, হুজুরা কি করবে? হুজুরা আল্লাহ নামাজ আর পুরো মাঠ আকাশ দোকান করে আপনারা তৈরি একেবারে ধান খেত বানায় নেয়, হুজুরা দেখতে পারবেন। এটা কি কোনো কথা? তাই বললো আমার নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নেতা কি রাজনীতি করে নাই? রাজনীতি করা ছাড়া কি এই মদিনার ইসলামের রাষ্ট্র গায়ে মানুষে? আমার নেতা রাজনীতি করলো, আমি করবো না? আমরা কোরআন হাদিসের রাজনীতি করবো, আপনারাও করেন, আমরাও করবো। এই জন্য হুজুরের রাজনীতি করবো না এই কথাটা আমাদের কি ভুল? আমাদের ভুল। যে কথা বললাম, ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহ বলতেছে, যদি আল্লাহ নিদর্শন ইসুফ নবী না দেখতো তাহলে মুলাইকার প্রতি আসক্ত হয়ে যেত। আমার হুজুর করে ধর্ম ব্যবসায়ী তো বড় তোরা এই যে সর্বনায় বিশ্বের কাছে ফখরুল দিয়ে বইল মাথায় ডুবে যেতে গেছে না। ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা, ধর্ম ব্যবসায়ী আমরা তোরা। নামাজ পড়ো, টুপি মাথায় দিয়ে ঘোরো, আর সর্বনায় বিশ্বের কাছে বসে টুপি লাগাইয়া ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী তোরা। আমরা ধর্ম ব্যবসায়ী, আমরা বারো মাস মাথায় টুপি রাখি, 12 মাস মসজিদে যাই, 12 মাস নামাজ পড়ি। তোরা তো ধর্মের দোহাই দিয়ে না, তোরা ইলেকশনের মাথায় টুপি লাগাও, তোরা ধর্ম ব্যবসায়ী, আমরা ধর্ম ব্যবসায়ী না। বন্ধ গোষ্ঠী, বন্ধ কথা। বললে বিএনপি দশা দিতে হবে, কিন্তু সামিলি করেছে ঠিকই ঠিক না। বিএনপির সাথে থাকার কারণে আমরা জেল খাচ্ছি বেশি। এই বিএনপির জন্য আমরা জেল খাচ্ছি, আমরা খাইছি, জানতেছি, মানতেছি। আর বিএনপি আমাদের বিরুদ্ধে কথা বলে।